বেরোতেছি। তো আজকে আমি তোমাদের সবাইকে দেখাবো কাঁদির পার্ক। তো চলো দেখা যাক। আমরা শুরু করে দিয়েছি ভিডিও। এটা ঢোকার গেট। হ্যাঁ, গেটটা বেরিয়েলাম, দূর স্ট্যাচু, নিচে পুকুর। এখানে অনেক প্রেমিক প্রেমিকা যুগলে প্রেম বিনিময় করে। তো আগে দেখানো যাক, এটা পার্কের ফ্রন্ট গেট, বা এটা দিয়ে সবাই এন্টার করে। তো দেখছেন সাইড ভিউটা, অনেক গাছ লাগানো আছে। হ্যাঁ, এদিকে অনেক যুবক যুবতী প্রেমে মত্ত, দুটো বাচ্চাও আছে। তো জেনে নেওয়া যাক পার্ক কার সাথে এসেছে এবং কেমন লাগছে। ভাই, পার্ক আজকে কার সাথে এসেছো? পার্ক কার সাথে এসেছো? কখন এসেছো? ভালো লাগছে? বাহ, এটা হচ্ছে পার্কের পুকুরের ভিউ। তো দেখতে পাচ্ছেন একজন যুবতী আগে আগে হেঁটে যাচ্ছে, কোনো যুবক ছাড়াই। এখানে অনেক গাছের চাষ আছে, এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আছে ডালিয়া গাছ, গাছগুলো অনেক বড় হয়েছে। পাশে পুরোটাই ডালিয়ার বাগান। পাশে কি আছে খেজুর গাছের মতো, জানি না, আমার নাম জানা নেই। ওটা দেখাচ্ছি। এটা এখনো দিন আছে বলে পার্কের লাইটিং, ঝর্ণা এগুলো দেয়নি। সামনে ঝর্ণা আছে কিন্তু এখনো সময় হয়নি, সেই কারণে ঝর্ণাটা হয়ও চালু হয়নি। এখানে এটা হচ্ছে বাচ্চাদের, ফর চিলড্রেন। তো এখানে দোলনা আছে, সবাই দোলন খাচ্ছে। এখানে সিট, এই সিটটা দেখে অনেক পুরোনো কথা মনে পড়ে যাচ্ছে। এখানে একসময় আমরা অনেক খেলা করেছি। ভিতরে আছে দোলনা, বাচ্চাদের খেলার সামগ্রী, প্রচুর বাচ্চা আছে। দেখে নিন। যে ঘরের মধ্যে যেগুলো দেখছেন, জায়গাগুলো খুব ভালো। এখানে বসে গল্প করা যায়। প্রেমিক প্রেমিকা গল্প করছে। পরের ভিডিওটা দেখা যাক। ওই যে পুকুরের ভিউ আছে, এটা ভাই। আরো সব প্রেমের মতো এই ভিউটা দেখা যাক। খুব সুন্দর ফুল গাছ, এগুলো দেখাবো। কিন্তু ব্যাপার হচ্ছে আমার বান্ধবীটা হারিয়ে গেল। কোথায় গেল করতে হবে, দেখা যাক। এখানে অনেক ফুলের গাছ আছে দু সাইডে, এক সাইড থেকে দেখাচ্ছি তোমাদেরকে। চন্দ্রমল্লিকা, এই যে এখানে বেগুন গাছ লাগানো আছে, ন্যাড়া গাছ লাগানো আছে, অনেক চন্দ্রমল্লিকা দেখা যাক। অনেকটা জায়গাতে চন্দ্রমল্লিকা খুব আসে, এই দিকটা দেখাই। খুব সুন্দর একটা গান চলছে, যারা প্রেম করবে তাদের জন্য খুবই ভালো সুষম জায়গা। এটা গেস্ট হাউস, ভাড়া দেওয়া হয়। তো কেউ যদি ভাড়া নিতে ইচ্ছা হয় কন্ট্যাক্ট করতে পারো। এই যে এখানে আছে চন্দ্রমল্লিকা, দু পাঁচটা, রাস্তাটাও দেখাচ্ছি। এই যে গেট অফ গেস্ট হাউস। প্রচুর জবা ফুল, সাইডে জবা ফুল দেওয়া আছে, চাউ গাছ আছে, এটাও দেখাচ্ছি। এটা এই যে সাইডটা ঘেরা আছে, এখানে আগে কাশ্মীর চাষ করা হতো। এটা পুকুর, এখান থেকে স্টিমারে যারা চাপতে চায় তাদের কিন্তু করোনার কারণে স্টিমারটা বন্ধ আছে এখন। অনেক খরগোশ, অনেক রকমের পাখি, কাকাতুয়া, পায়রা, পায়রা আছে। এখানে হাঁস, রাজহাঁস, টিয়া পাখি আছে। উপরে আর কিছু নেই। এখানে টিয়া পাখি আছে, বিদেশ থেকে আনা টিয়া দেখছে। এই যে একটা ভাই আছে। বাবু, কেমন লাগছে পার্কে এসে? পার্কটা কেমন? পার্কটা কেমন? ভালো লেগেছে? কার সাথে এসেছো? একা একা এসেছে, ছোটো ছোটো বাচ্চা। এই যে ফুল গাছ থেকে ফুল পেড়ে খাচ্ছে। খাও খাও, বড় হও। এই যে এটা পিছন ভিউটা, এই যে পিছন ভিউটা। এটা কি গাছ বলে? পুরো রাস্তাটা এই সাইডে গাছ দিয়ে কভার আছে, জানি না গাছটার নাম। তো বড় বড় সুপারি গাছের মতো কী সব গাছ আছে, গাছের নাম আমি জানি না।
দেখাচ্ছি। ওই যে জল ট্যাঙ্কি একদম টপে, তো এখানকার কালি জল ট্যাঙ্কি চেপে গেলাম। এই চাইনিজ টগর যেগুলো নাম জানি সেগুলো আমি আপনাদেরকে জানাচ্ছি, বলছি। বাদ বাচ্চার নাম জানি অনেকজন বসে আছে, গল্প করছে। ভাইগুলো বেকার, গার্লফ্রেন্ড নেই, ভাইগুলো 3 জন একা বসে আছে, গার্লফ্রেন্ড একসাথে বসতো। অনেকেই যাওয়াটাই ভালো। আসছে অনেকজন, বন্ধু হাত ছেড়ে পালিয়ে যাচ্ছে, আমার দুর্ভাগ্য। এই যে ঘর, এখানে অনেক রোমান্টিক মুহূর্ত কাটানো যায় ইচ্ছা করলে। আগে দেখাচ্ছি ওই যে দুজন বোনের প্রতি প্রেম করছে, মানে তার জন্য আমি এটা ভিডিও করছি। যাই হোক, হ্যাঁ, নিচে যেগুলো দেখানো হয়নি আপনাদেরকে, নিচে অনেক গাছ লাগানো আছে, পুরোটাই গাছ লাগানো আছে। গাছ, রজনীগন্ধা গাছ, চন্দ্রমল্লিকা, এটা আপনার বাদ পড়ে গেছে, পরে দেখাচ্ছি আরো। এইদিকে আমি দেখালাম, পর্বত দেখালাম, পাখি দেখালাম। এবার আপনাদেরকে দেখাবো মাছ, অনেক রঙিন মাছ আছে এখানে, দেখে নেওয়া যায়। গাছটা দেখুন, গাছটা পুরো গাছটা উপজাতীয় গাছে কভার করে নিয়েছে, বাকিটা বট গাছ মনে হচ্ছে। মাছটা কি মাছ বলে আমার জানা নেই, পরে আসুন দেখা যাক। এটা ফাঁকা, এটা খাবার নেই, এখানেও মাছ আছে, দেখে নিন একজনকে। এটা বড় মাছ আছে একটা, অনেকদিন জল পরিবর্তন না করার ফলে মাছের দেখতে পাওয়া যাচ্ছে না। মাছ নেই, এখানে মাছ নেই, পুরো ফাঁকা। একটা কাছিও আছে, আমি দেখেছিলাম, দেখা যাক যদি থাকে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে একটা সুন্দরী যুবতী পার্কে এসছে, হ্যাঁ মাছ আছে, ছোট মাছ আছে। অনেকদিন যাবো থাকার জন্য, জলটা প্রচন্ড নোংরা, এখানে অনেক মাছ আছে। মাছ সম্বন্ধে আমার সেরকম কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু এটাকে দেখে মনে হচ্ছে গোলফিশ হয়তো হবে। আর এদিকে ছোটো ছোটো মাছ আছে, বন্ধু লেগে গেছে, আর দেখাবো না, পরবর্তীতে আসছি আমার। এই হচ্ছে পুরো পার্কের ভিউ, ভিতর বাইরে সবটাই তোমাদেরকে দেখালাম। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দিও, আর এরকম ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি এটা কাউকে দেখানোর ইচ্ছা থাকে তো প্লিজ শেয়ার করো, আর কমেন্ট করলেও ভালো লাগবে, কারণ তোমাদের কমেন্ট অনেক উৎসাহ